এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় আমরা এই শিবানন্দ বাবার সৎসঙ্গে আমরা প্রতি শনিবার আমরা শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সুযোগ লাভ করেছি। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রাঙ্গ্রয়ে ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণ সুহিতাবতার অপারো সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপকম বন্দে বৃন্দাবন গুরুকৃষ্ণং কমললোচন বল্লভী বল্লভাং দেবং রাধালিঙ্গিত বিগ্রহং। প্রথমেই আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নারদ মুনি এবং রাজা প্রাচীন ভবিষ্যতের মধ্যে যে কথোপকথন, সেটা আমরা গত শনিবারও রস আস্বাদন করেছি। যে ভগবান অনন্ত, কথা অনন্ত, হরি অনন্ত। পৃথিবীর বুকে সমস্ত ধূলিকণা গণনা করা যদিও সম্ভব হতে পারে, তবু সকল শক্তির উৎস বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নায়ক অনন্ত শক্তি সম্পন্ন ভগবান শ্রীহরির অগণিত দিব্য গুণাবলীর সমস্তগুলি মানে গণনা করার মানে যে কোনো চেষ্টা, আমাদের চেষ্টা নিতান্তই মানে বাতুলতা মাত্র, পাগলামি ছাড়া কিছুই নয়, সম্ভব নয়। অনন্ত সংকর্ষণ হাজার হাজার তার মুখ, হাজার হাজার লক্ষ লক্ষ, তাও তো সম্ভব নয়, সংকর্ষণের পক্ষ সম্ভব নয় ভগবানের গুণমাধুর্যের কথা, রূপমাধুর্যের কথা বর্ণনা করা। তাই বলা হচ্ছে পৃথিবীর বুকে যে সমস্ত ধূলিকণা তা গণনা করা যদিও সম্ভব হতে পারে, কিন্তু ভগবানের হরির অগণিত দিব্য গুণাবলীর কথা বর্ণনা করা একটা বাতুলতা মাত্র। মানে পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ তার নিজের মায়া বলে পঞ্চ উপাদান থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি পরমাত্মা হয়ে রূপে তিনি প্রবেশ করেছেন এবং পুরুষ অবতার রূপে তিনি অভিহিত হয়েছেন। তিনি ব্রহ্মার স্বরূপের মাধ্যমে তিনি রজগুণের আধারে তিনি সৃষ্টির কার্য করেন, আবার বিষ্ণুর যজ্ঞের দেবতা শ্রী বিষ্ণুর রূপের মাধ্যমে সত্যগুণের আবরণে তিনি পালনের ভূমিকা করেন, আবার রুদ্র রূপের মাধ্যমে তিনি তমগুণের আধারে তিনি সংহার অথবা প্রলয়ের কর্তব্য সমাধা করেন। তাই সৃষ্টি এবং বিনাশ এই তিনটা কার্য তিনি পালন করেন। তাই ব্রহ্মার রজগুণের আধারে, বিষ্ণুর সত্যগুণের আধারে, আর রুদ্রের ভগবান শিব মানে রুদ্রের ভগবানের আরেকটা রূপ আছে রুদ্র রূপ, মানে সেই রুদ্ররূপের মাধ্যমে তমগুণের আধারে তিনি সংহারের কাজ করেন। তাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সমগ্র জগতের কল্যাণের জন্য তিনি বিভিন্ন অংশ প্রকাশ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। যেভাবে হংস রূপে দত্তাত্রেয়, সনকাদি কুমারগণ এবং ঋষভদেব রূপে পারমার্থিক জ্ঞান প্রদান করেছেন তিনি আমাদেরকে। তাই হয়গ্রীব রূপে তিনি মধু দানব তিনি বধ করেন এবং সমস্ত বেদ তিনি মানে রক্ষা করেন, কারণ বেদগুলি তো অসুররা লুকিয়ে রেখেছিল সমুদ্রের নিচে, সেইগুলি এই মধু দানবকে তিনি বধ করে সেই বেদ সম্ভার তিনি রক্ষা করেছিলেন হয়গ্রীব রূপে। আর মৎস্য অবতার রূপে তিনি পৃথিবী সহ মানে সত্যব্রত মনুকে রক্ষা করেন এবং বরাহ অবতার রূপে তিনি পৃথিবীকে উদ্ধার করেন। হিরণ্যাক্ষ
কে বধ করেন এবং কুর্ম অবতার রূপে তিনি নিজ পৃষ্ঠ দেশে মন্দার পর্বত তিনি ধারণ করেন এবং শ্রীহরি রূপে তিনি গজরাজকে মুক্তি প্রদান করেন। আর গুষ্পদের মতো ক্ষুদ্র গর্তের মধ্যে মানে আবদ্ধ সেই ঋষিবর্গকে তিনি ভগবান উদ্ধার করেন। তিনি ব্রহ্ম হত্যার অপরাধ থেকে তিনি ইন্দ্রকে স্বর্গরাজ ইন্দ্রকে তিনি রক্ষা করেন এবং ভয়ানক অসুরদের প্রাসাদমালা থেকে এবং মানে অসুরদের দ্বারা যে বন্দী হওয়া সেই দেব পত্নীদের তিনি উদ্ধার করেছিলেন এবং নৃসিংহ অবতার রূপে তিনি হিরণ্যকশিপুকে বধ করেন এবং প্রত্যেক মনুর রাজত্বকালে তিনি অসুরদের তিনি বধ করেন। 14টা মনু কিন্তু রাজত্বকাল, প্রতিটা 14টা মনু, আর প্রতিটা মনুর রাজত্বকালে তিনি অসুরদের তিনি বধ করেন এবং দেবতাদের প্রয়োজন তিনি পূর্ণ করেন এবং এই সমগ্র গ্রহমণ্ডলীকে তিনি রক্ষা করেন। আর খর্বকায় মানে ছোট্ট বালকের মতো সেই বামন অবতারে তিনি বলি মহারাজকে তিনি প্রতারিত করেন। আর পরশুরাম রূপে তিনি 21 বার তিনি এই পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন এবং শ্রী রামচন্দ্র রূপে তিনি সমুদ্রকে তার পদানত করে রাবণকে বধ করেন। আর যদুবংশী অবতরণ করে তিনি পৃথিবীর ভার তিনি হরণ করেছিলেন। আর বুদ্ধদেব রূপে তিনি বেদ বিরোধী প্রচার মাধ্যমে যজ্ঞানুষ্ঠানে অনভিজ্ঞ অযোগ্য অসুরদের তিনি বিভ্রান্ত করেছিলেন এবং অবশেষে এই কলিযুগের অবসানে, কলিযুগ তো মাত্র আরম্ভ হয়েছে, মাত্র 5,500 হয়েছে মাত্র কলিযুগের আরম্ভ। আর কলিযুগের স্থিতিকাল হচ্ছে 4,32,000, এত দীর্ঘ সময়। তাই কলির শেষে, কলিযুগের অবসানে ভগবান তার কল্কি অবতার রূপে তিনি শূদ্র রাজাদের তিনি ধ্বংস করবেন। এইভাবেই পরমেশ্বর ভগবান শ্রীহরির অগণিত মানে আবির্ভাব এবং ক্রিয়াকর্ম। আর আমরা হচ্ছে জীবাত্মা, তাই আমরা এই জড়জগতে আমরা এসে বদ্ধ হয়েছি আমাদের কৃতকার্য করার ফলে এবং আমরা এই জড়জগতে এসে আমরা আমাদের পরমপিতা, কারণ আমরা ভগবানের চিন্ময় অংশ, আমরা পরমপিতা তারই সন্তান আমরা, কিন্তু তাকে ভুলে গিয়ে আমরা এইভাবে জড়জগৎকে মানে ভোগ করার ফলে আমরা জীব কি হচ্ছে সূক্ষ্ম এবং স্থূলদেহ প্রাপ্ত হচ্ছে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। এটা প্রমবিবর্ত গ্রন্থে এটা উল্লেখ আছে। মানে তাই জীব এই জড়জগৎকে মানে ভোগ করার জন্য, বাসনার জন্য জীব সূক্ষ্ম এবং স্থূলদেহ লাভ করে, মানে দেহপ্রাপ্ত হয়। এইভাবে তাকে ইন্দ্রিয় সুখ করার সুযোগ দেওয়া হয়। ভগবান আমাদেরকে ইন্দ্রিয় সুখ মানে ভোগ করার সুযোগ দিয়েছেন, সেই জন্য তো আমরা স্থূল দেহ পাই, অনেক সময় আবার সূক্ষ্ম দেহ হয়। এখন আমরা দেখবো কিভাবে সূক্ষ্ম দেহ মানে কি। আর আমাদের এই ইন্দ্রগুলি হচ্ছে এই জড়জগৎকে ভোগ করার মানে যন্ত্র, মানে সেই জন্য ইন্দ্রগুলিকে এখানে সখা বলে মানে বর্ণনা করা হয়েছে। মানে তাই দেখা যায় স্থূল শরীর না পাওয়ার ফলে আমরা দেখেছি যে কখনো কখনো অত্যধিক মানে পাপ কর্ম করার ফলে জীব মানে স্থূল শরীর তখন প্রাপ্ত হয় না। স্থূল শরীর মানে কি, এই যে রক্ত মাংসে গড়া, পঞ্চভূতে গড়া, আকাশ বায়ু অগ্নি মাটি জল, এই 5টা জিনিস দিয়ে গড়া এই শরীরটাকে আমাদের এই শরীরটাকে বলা হয় স্থূল দেহ। সেটা মানে অত্যাধিক পাপ কর্ম করার ফলে স্থূল শরীর তখন প্রাপ্ত হয় না, তাই তাকে সূক্ষ্ম স্তরে বিচরণ করতে হয়। অতিরিক্ত পাপ কর্ম করলে আমাদের স্থূল শরীর মিলে আমরা পাই না, আমাদের তখন সূক্ষ্ম দেহ আমাদের পেতে হয়। মানে সূক্ষ্ম দেহ মানে কি, তাদের বলা হয় প্রেতাত্মা, মানে প্রেতাত্মা। স্থূল শরীর না পাওয়ার ফলে তারা সূক্ষ্ম শরীর নিয়ে নানা রকম উৎপাত করে, যেভাবে আমরা অনেক দিন আগে আলোচনা করেছিলাম কিভাবে ধুন্ধুকারী সে অনেক পাপকর্ম করার ফলে সে প্রেতাত্মা হয়ে ঘরের মধ্যে ভূতের আকারে সে ঘুরছিল। তারপর তো ভাগবত সপ্তাহ করে তার ভাই গোকর্ণ ভাগবত সপ্তাহ করে তাকে উদ্ধার করেছিল। আচ্ছা,
সেটা এখন আমরা আমাদের আসল আলোচনায় আসা যাক। তাই আমরা দেখছি সূক্ষ্ম দেহ যখন আমরা কোনো মানুষ পায়, কোনো জীব যখন সূক্ষ্ম দেহ পায় পাপ কর্মের ফলে, তখন তার প্রেতাত্মা দেহ পায়, প্রেতাত্মা, সেটাকেই সূক্ষ্ম দেহ বলা হয়। তারা তাদের সূক্ষ্ম শরীর নিয়ে নানা রকম উৎপাত করে। তাই ভগবদ্গীতায় সেটা উল্লেখ আছে যে উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি গান চক্ষুষ। মানে মূর্খ মানুষেরা, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বুঝতে পারে না যে জীব কিভাবে দেহত্যাগ করে এবং জড়া প্রকৃতির গুণের দ্বারা তারা যে কি রকম যে শরীর যারা উপভোগ করে, তাও তারা বুঝতে পারে না। কিন্তু যাদের জ্ঞান চক্ষু আছে, যাদের জ্ঞান চক্ষু রয়েছে, তারা এই সব কিছু দর্শন করতে পারে। কারণ আমাদের মন হচ্ছে সমস্ত কার্যকলাপের মানে কেন্দ্র, মানে সমস্ত কার্যকলাপ। তাই নারদমুনি প্রাচীন প্রাচীন বহিষ্যৎ, এখানে অনেক সময় প্রাচীন বহিষ্যৎ বলা হয় আর প্রাচীন বর্হিও বলা হয়। তাই নারদমুনি প্রাচীন বহিষ্যৎকে বলছেন বৃহদেবলং মনো বিদ্যাদু ভয় ইন্দ্রিয় নায়কম পঞ্চলা পঞ্চ বিষয়া জন্মধ্যে নবখংপুরম। বলছে যে এই যে মন হচ্ছে সমস্ত মানে কার্যকলাপের কেন্দ্র, মানে তাই তাকে এখানে বৃহৎ বল বলে বর্ণনা করা হয়েছে। আর মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হলে মানুষকে মনের সংযম করতে হবে, মনকে সংযম করতে হবে। তাই তো মানে কারণ মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হলে যেভাবে আমাদের রূপগোস্বামী তার নেক্টার অফ ডিভোশনে কি বলেছেন যে বাচো বেগং মনুষ্য ক্রুধ বেগং জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগাং ও বিষহেত চির বিষহিত চির সর্বাম অপিমাং পৃথিবী শিষ্যাৎ। যিনি বাক্যের ব্যাগ, মনের ব্যাগ, উদরের ব্যাগ, ক্রোধের ব্যাগ, জিহ্বার ব্যাগ, এগুলি দমন, উপস্থের ব্যাগ যিনি দমন করতে পেরেছেন তাকে গোস্বামী বলা হয়। যেভাবে আমাদের গুরুদেব মানে সো সেই ব্যক্তি হি ইজ কোয়ালিফাইড টু মেক ডিসাইপলস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাকে জগৎগুরু বলা হয়। মানে তাই আমরা দেখছি যে শিক্ষা অনুসারে মন, আমাদের এই মনটা আমাদের বন্ধুও হতে পারে আবার শত্রুও হতে পারে। মনেই আমার আত্মার বন্ধু এবং মনেই আত্মার শত্রু, সেটা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে বলেছিলেন। কেউ যদি একজন ভালো কাজ জানে, মানে কার্যাধ্যক্ষ হয়, খুব ভালো মানে কার্যাধ্যক্ষ হয়, এফিসিয়েন্ট হয়, তাহলে তার ব্যবসা খুব ভালোভাবে চলে। কিন্তু কার্যাধ্যক্ষ যদি চুর হয় তবে তার সমস্ত ব্যবসা নষ্ট হয়ে যায়। তেমনি ঠিক সেইভাবে এই জড়জগতে বদ্ধ জীব তার মনকে কারণ আমাদের এই যে পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আছে, তার মধ্যে আছে কি মন, বুদ্ধি, অহংকার। আর মন হচ্ছে সমস্ত এই ইন্দ্রিয়গুলিকে, এই মনটাই চালাচ্ছে, সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে এই মন। তাই এই জড়জগতে বদ্ধ জীব আমরা কি করেছি, আমাদের মনকে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছি। মানে আমরা মনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি। মানে সেই পাওয়ার অফ অ্যাটর্নিকে বাংলাতে কি বলা হয়, আমমুক্তার নামা বলা হয়। এটা মানে যারা ল জানে, পাওয়ার অফ অ্যাটর্নি আমরা মনকে দিয়েছি। তার ফলে আমরা মনের দ্বারা আমরা প্রভাবিত হই বেশি, মানে মনের দ্বারা প্রভাবিত হই এবং মনের দ্বারা প্রভাবিত হয়ে আমরা ইন্দ্রিয়ের বিষয় উপভোগ আমরা করি। মানে তাই তো আমাদের আচার্যরা এবং আমরা দেখেছি রাজা অম্বরীশ, যিনি পরম বৈষ্ণব ছিলেন, পরম কৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি রাজা অম্বরীশ চক্রবর্তী সম্রাট ছিলেন, সারা পৃথিবীর চক্রবর্তী সম্রাট ছিলেন। কারণ আগে তো একটাই মাত্র দেশ ছিল,
একটাই দেশ ছিল। এখন যেমন 7টা কন্টিনেন্টে ভাগ হয়েছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এইরকম দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকান, নর্থ আমেরিকা। কিন্তু আগে এই কিছুই ছিল না, একটাই দেশ ছিল। সেটাকে বলা হতো অনেক অনেক, প্রত্যেকটা যুগে আলাদা আলাদা নাম। একটা যুগে বলা হতো ইরাব্রতবর্ষ, সেইভাবে প্রত্যেক যুগে এক একটা নাম। এখন যেমন বলা হয় মানে এই ভারতবর্ষ। তাই সেই মানে অম্বরীশ মহারাজ এই এই ব্রহ্মাণ্ডের তিনি রাজা, চক্রবর্তী সম্রাট ছিলেন। তিনি তার মনকে তিনি ভগবানের শ্রীপাদপদ্মে তিনি নিযুক্ত করেছিলেন। তাই তো বলা হয় সবই মন কৃষ্ণ পদারবিন্দয়। আমাদের মন যখন ভগবানের শ্রীপাদপদ্মের, গুরুদেবের পাদপদ্মের ধ্যানে মগ্ন হয়, তখন এই ইন্দ্রগুলি আমরা বশ করতে পারি, তখনই ইন্দ্রগুলি মানে বশীভূত হয়ে যায়। ইন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করার এই পদ্ধতিকে বলা হয় মানে কি বলা হয়, তাকে বলা হয় যম, যার অর্থ হচ্ছে ইন্দ্র দমন। আর যিনি তার ইন্দ্রগুলিকে বশীভূত করতে পারেন তাকে বলা হয় গোস্বামী। গু যোগ স্বামী, গু মানে ইন্দ্রিয়, আর স্বামী মানে মাস্টার, মানে স্বামী মাস্টার। হু মানে যিনি নাকি তার ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পেরেছেন, তিনিই হচ্ছেন গোস্বামী। যেভাবে আমাদের গুরুদেব কোনো শীতেও মানে মানে পরিশ্রান্ত হন না, গরমেও তিনি হন না গুরুদেব। তা তিনি জিহ্বার বেগ, ক্রোধের বেগ, বাক্যের বেগ, মনের বেগ, উপস্থের বেগ সব নিয়ন্ত্রিত। তাই তো বলা হয় গোস্বামী, যেমন শিবানন্দ গোস্বামী মহারাজ। এবার গোস্বামী মানে কিন্তু যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাকে বলা হয় গোদাস। একটা হচ্ছে গোস্বামী আর 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 হচ্ছে গোদাস। যেভাবে আমরা মানে আমি আমার কথাই বলছি, আমরা যারা আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি না তাদেরকে বলা হয় গোদাস। আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে যাই আমরা। তখন মন, তাই তো মন ইন্দ্রিয়ের কার্যকলাপ পরিচালনা করে, আর যা বিভিন্ন মানে ছিদ্রের দ্বারা ব্যক্ত হয় মানে। তাই আবার নারদ মুনি আবার বলছেন যে এই যে আমাদের চোখ দুটির কথা বলছেন। তাই বলছেন যে অক্ষিণী নাসিকে কর্ণ মুখং শিষ্ণ গোদাবিতি দে দে দারো বহির জাতি যন্ত ইন্দ্রিয় সংযুত। এই যে আমাদের চক্ষু, কর্ণ, এই নাক, এই দ্বারগুলি দুটি করে এক স্থানে অবস্থিত মানে। চক্ষু দুটা ইয়ে আছে ছিদ্র মানে, নাসিকা আবার কান, কর্ণ। তাই জীব তার চিন্ময় স্থিতি বিস্মিত হয়ে মনের দ্বারা পরিচালিত হয়ে জড় বিষয় ভোগ করার জন্য এই 9টি দ্বার দিয়ে মানে বহির্মুখী হয় মানে। তখন কি হয়, তখন জীব কি হয়, যখন এই যে ইন্দ্রিয়ের দ্বারা যখন বশীভূত হয়ে যায় তখন তার প্রকৃত চিন্ময় কর্তব্যের কথা জীব ভুলে যায় মানে। আমার কর্তব্য কি, আমার এই মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য কি, এই মানব দেহ পাওয়ার চরম উদ্দেশ্য কি, আমাদের গুরুদেব আমাদেরকে কি বলেন। কারণ আমাদের গুরুদেব আমাদেরকে প্রবচন দেন না, তিনি এক একটা কথা খুব গুরুত্বপূর্ণ গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা আমাদের গুরুদেব বলেন, সেটাকে আমাদেরকে মনন করতে হবে। তাই বলা হচ্ছে যে আমাদের মানে উদ্দেশ্য কথা আমরা ভুলে গিয়ে আমরা চিন্ময় কর্তব্যের কথা আমরা ভুলে যাই। আমরা দীর্ঘকাল এই জড় বিষয়ের সঙ্গ করার ফলে আমরা ভুলে যাই মানে, এইভাবে বিভ্রান্ত হই আমরা। তাই বলা হচ্ছে এই যে দুটা চক্ষু, এই দুটা নাসারন্ধ্র আর মুখ মানে এই 5টি দ্বার সম্মুখ ভাগে অবস্থিত। এগুলো আমার বডির মানে আমার দেহের সম্মুখ দিকে অবস্থিত। আর দক্ষিণ কর্ণকে দক্ষিণ মানে দিকস্থ দ্বার বলে বলা হয়, আর বাম কর্ণকে উত্তর দিকস্থ দ্বার বলে বলা হয়। আর পশ্চিম দিকের 2টি দ্বার হচ্ছে পায়ু এবং মানে উপস্থ, পায়ু এবং উপস্থ, একটু পিছনে মানে পশ্চিম দিকে। তাই দেখা যাচ্ছে সমস্ত দিকের মধ্যে পূর্ব দিককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে। তার মুখ্য কারণ হচ্ছে যে পূর্ব দিকে সূর্য উদিত হয়। তাই শরীরের পূর্ব দিকস্থ দ্বারগুলি হচ্ছে এই চক্ষু, নাসিকা এবং মুখ, যেটা অতি গুরুত্বপূর্ণ মানে। তাই আর মন
হ্যাঁ, আর এখানে বলা হচ্ছে যে অবধূত শব্দটির অর্থ, হ্যাঁ, অবধূত মানে কি সম্পূর্ণভাবে মানে মুক্ত, মানে মুক্ত। হ্যাঁ, কেউ যখন অবধূত স্তর প্রাপ্ত হয় তখন তিনি সমস্ত বিধিবিধানের অতীত হয়ে যান, মানে তার মানে তিনি মুক্ত পুরুষ। হ্যাঁ, তিনি এই জড়জগতের এই সত্য রজ তম গুণের ঊর্ধ্বে, তিনি তাকে কিছুতে বিচলিত করতে পারে না, যেভাবে আমাদের গুরুদেব। হ্যাঁ, তখন তিনি তার ইচ্ছা মতো আচরণ করতে পারেন। হ্যাঁ, এই অবধূত অবস্থাটা ঠিক বায়ুর মতো, মানে হ্যাঁ, যা মানে কোনো রকম মানে প্রতিবন্ধকের দ্বারা প্রভাবিত হয় না। তাই তো ভগবদ্গীতায় বলা হয়েছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদীউষ্করম। মানে আমাদের মনটা না খুবই চঞ্চল, মানে দুর্দান্ত, মানে দুর্গম, মানে অত্যন্ত বলবান। হে কৃষ্ণ, হ্যাঁ, অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমার মনে হয় যে এই মনকে বশীভূত করা বায়ুকে নিয়ন্ত্রণ করার থেকেও মানে কঠিন। মানে আমরা বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু মনকে করতে পারবো না। মন এই মুহূর্তে এখানে আছে, কখন কোথায় ছুটে চলে যায়। হ্যাঁ, তাই তো এই সৎসঙ্গে বসি, কিন্তু মন থাকে অন্যখানে। হ্যাঁ, তাই তো আমাদেরকে মনকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, মনকে কন্ট্রোল করতে হবে। তাই বলা হচ্ছে যে, আর দক্ষিণ কর্ণকে বলা হয় পিতৃদ্বার। এইভাবে নারদমুনি এই তত্ত্ব সিদ্ধান্তের কথাগুলি রাজা প্রাচীন ভবিষ্যৎকে বলছিলেন। কারণ রাজা প্রাচীন ভবিষ্যৎ তিনি সকাম কর্মে নিযুক্ত ছিলেন। তিনি তার অনেক যজ্ঞ অনুষ্ঠান করছিলেন, এবং সেখানে পশুগুলি তিনি দিচ্ছিলেন, যার জন্য তার গুরুদেব নারদমুনি হচ্ছে তার গুরুদেব। তিনি তার শিষ্যের মঙ্গলের জন্য তিনি এসেছিলেন, আর তিনি এইসব তত্ত্ব সিদ্ধান্তের কথা তিনি তাকে বলছিলেন। মানে তাই তিনি বুঝাচ্ছিলেন এই যে দক্ষিণ যে কানটা আমাদের, দক্ষিণ কর্ণকে বলা হয় পিতৃদ্বার এবং বাম কর্ণকে বলা হয় দেবোদ্বার। দেবদ্বার মানে তাই কারণ এই যে আমাদের যে দুইটি কান আছে, এই জীব এই দুই কর্ণের দ্বারা বিভিন্ন প্রকার জ্ঞান প্রাপ্ত হয়। আমরা কানে শুনেই তো আমরা জ্ঞান লাভ করি, কর্ণর দ্বারা জ্ঞান লাভ হয়। এবং কোনো জীব তখন পিতৃলোকে এবং কোনো জীব দেবলোকে উন্নতি হন শ্রবণের দ্বারা। মানে তা সম্ভব হয় দুটি কর্ণের দ্বারা। শ্রবণ যত মঙ্গল হবে, শ্রবণ যত মানে ভালো হবে, হ্যাঁ, মনোযোগ সহকারে যখন শ্রবণ করব, সেই অনুযায়ী আমাদের পিতৃলোকে অথবা দেবলোকে আমাদের উন্নতি হতে হবে পারবো। মানে তাই বলা হচ্ছে যে আবার তিনি বলছেন এই বেদকে প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ শাস্ত্রং পঞ্চাল সংগীতম। হ্যাঁ, এই বেদকে বলা হয় মানে শ্রুতি, মানে আর কর্ণেন্দ্রিয়র দ্বারা যে জ্ঞান আমরা লাভ করি তাকে বলা হয় শ্রুতধর। মানে তাই কর্ণেন্দ্রিয়ের দ্বারা প্রাপ্ত জ্ঞানকে বলা হয় শ্রুতধর। মানে ভগবদ্গীতায় তাই তো বলা হয়েছে, মানুষ কেবল শ্রবণের মাধ্যমে দেবলোক, পিতৃলোক, এমনকি বৈকুণ্ঠ লোক পর্যন্ত উন্নতি হতে পারে। তাই নারদমুনি বলছেন যে আসুরিং মেদ্র মার্গ দৈব্য বায়ু গ্রামীণাং রতি উপস্থদুর্মদপ্রুক্ত নিরীতি গুদ্ধ উচ্চতে। হ্যাঁ, এই যে মানব সমাজ যখন অধঃপতিত হয় তখন মানে সভ্যতা মানে আসুরিক হয়ে যায়, এবং সাধারণ মানুষ তখন উপস্থ এবং পায়ুকে তাদের সমস্ত কার্যকলাপের কেন্দ্রবিন্দু বলে তখন মনে করে। মানে যখন মানুষ আসুরিক হয়ে যায়, মানে সভ্যতা যখন আসুরিক হয়ে যায়, মানব সমাজ যখন অধঃপতিত হয়, তখন মানুষ এই যে উপস্থ আর পায়ুকে তখন শ্রবণ ইন্দ্রিয় কর্ণের বেশি তারা উপযোগ করে না, শ্রবণ করতে ভালোই বাসে না। তখন যখন মানুষ সভ্যতা যখন মানে আসুরিক হয়ে যায়, মানুষ যখন অধঃপতিত হয়, তখন উপস্থ এবং পায়ুকে তারা সমস্ত কার্যকলাপের মানে কেন্দ্রবিন্দু বলে মনে করে। হ্যাঁ, তাই তো আমরা দেখছি বৃন্দাবনের মতো পবিত্র স্থানেও এইরকম অল্প বুদ্ধি সম্পন্ন আসরিক প্রবৃত্তির মূর্খ মানুষরা পায়ু এবং উপস্থের ব্যবসাকে আধ্যাত্মিক কার্য বলে তারা প্রচার করে। এই প্রকার মানুষদের বলা হয় সহজিয়া। মানে তাদেরকে বলা হয় সহজিয়া। তাদের মত হচ্ছে কি, তারা মানে তারা এটাই প্রচার করে যে মৈথুনের মাধ্যমে আধ্যাত্মিক স্তরে উন্নতি হওয়া যায়।
তাই কারণ বৃন্দাবন হচ্ছে একমাত্র স্থান যেখানে এই যে সমস্ত পাপীরা যারা পাপ কর্মে করেছে, মানে যারা পাপী, মানে এই সমস্ত পাপীরা কুকুর, মানে শূকর এবং বানর রূপে তারা জন্মগ্রহণ করে তাদের বিকৃত মনোবৃত্তির সংশোধন করার সুযোগ লাভ করতে পারে। বৃন্দাবনে যদি এই পাপীরা যদি এইসব পশুদের, কুকুর বা শূকর, বানরের মানে রূপ, মানে দেহ লাভ করে জন্মগ্রহণ করে এই তারা তাদের পাপ থেকে মুক্তি হওয়ার একটা সুযোগ লাভ করতে পারে। তাই বৃন্দাবনে কুকুর আর শূকর এবং অথবা বানর রূপে বাস করা জীব পরবর্তী জীবনে চিন্ময় স্তরে উন্নতি হতে পারে। এটা একটা আশার আলু, মানে তাই সেখানে যত পশু পক্ষী সবারই মুক্তি, সবাই মানে মানে চিন্ময় স্তরে উন্নতি হতে পারবে। মানে তাই তো ব্রহ্মা কি বলেছিলেন যে তিনি যে বৃন্দাবনে যাতে একটা তরুলতা হয়, এমনকি একটা তরু হয়েও যাতে তিনি জন্মগ্রহণ করতে পারেন। আমার জানি না সময় কতটুকু আছে। তখন আবার নারদ মুনি আবার বলছেন যে আমাদের এই দেহটা, দেহ রথস্ত্রিন্দ্রিয় আশ্ব সংবৎসর গতি দ্বিকর্মচক্র শ্রীগুণ ধ্বজ পঞ্চাশু বন্ধুর। তাই বলছেন কি যে নারদ মুনি আবার তিনি মহারাজ প্রাচীন ভবিষ্যৎকে বলছেন যে যাকে আমি রথ বলে বর্ণনা করেছি, প্রকৃতপক্ষে তা হচ্ছে এই শরীর, মানে আমাদের এই শরীরটাকে নারদমণি রথ বলে বলছেন, রথ। আর ইন্দ্রিয়গুলি হচ্ছে সেই রথের মানে ঘোড়া। আর সংবৎসরের মতো তাদের গতি মানে অপ্রতিহত, এত দ্রুত গতিতে চলে সেই ঘোড়াগুলি, মানে আমাদের ইন্দ্রিয়গুলি এত দ্রুত গতিতে চলে, কিন্তু বাস্তবিকভাবে কিন্তু তাদের কোনো গতি নেই। পাপ এবং পুণ্য হচ্ছে সেই রথের দুটি চাকা। রথের তো চাকা থাকে, তাই পাপ এবং পুণ্য হচ্ছে রথের চাকা, দুটি চাকা। আর জড়াপ্রকৃতির তিনটি গুণ, সেটি হচ্ছে রথের পতাকা। জড়াপ্রকৃতির তিনটি গুণ কি? সত্য, রজতম। সেটা হচ্ছে আমাদের আমার দেহের, মানে এই দেহরূপী সেই রথটার পতাকা, মানে আর বুদ্ধি হচ্ছে সেই রথের মানে সারথি। বুদ্ধি হচ্ছে সারথি, কারণ আমরা দেখছি, তাই তো দেখছি, মনেই হচ্ছে বুদ্ধির প্রতীক, তাই না? তাই মনেই সবগুলিকে চালনা করছে, তাই বলা হচ্ছে বুদ্ধি সেই রথের সারথি। আর হৃদয় হচ্ছে হৃদয় রথের উপবেশন স্থান, মানে এই আমাদের যে হৃদয়টা, হার্ট যেটাকে বলা হয়, হৃদয়টা হচ্ছে রথের উপবেশন স্থান, বসার স্থান। এবং সুখ এবং দুঃখরূপ দ্বন্দ্ব ভাব যুগ বন্ধনের স্থান হচ্ছে আমাদের এই হৃদয়, মানে আর একাদশ ইন্দ্রিয় সেই পুরুষের মানে সৈনিক, মানে তাই এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে জীবের ইন্দ্রিয় সুখভোগের বাসনাজনিত বন্ধন খুব সুন্দরভাবে নারদ মুনি বর্ণনা করছেন। সংবৎসর মানে কি? শব্দটির অর্থই হচ্ছে কালের প্রগতি। আপনার মন দিয়ে শুনবেন, এগুলি খুবই মানে আমারও খুব কষ্ট হচ্ছে বুঝবার, যাতে গুরুদেবের কৃপায় আমরা এইগুলি এত তত্ত্ব সিদ্ধান্তের কথা আমরা আমাদের এই সৎসঙ্গে আলোচনা করার আমরা সুযোগ লাভ করেছি। তাই এই সংবৎসর শব্দটি অর্থ হচ্ছে কালের প্রগতি, মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু তাই আমরা দেখছি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, পক্ষের পর পক্ষ, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে জীব মানে রথের প্রগতিতে জড়িয়ে পড়ে। আমরা এইভাবেই তো আমরা সত্য রজ তমগুণ আর তিতাব জ্বালা সেই আমরা জড়িয়ে পড়েছি, মানে সংসার বন্ধনে আমরা জড়িয়ে পড়েছি। কারণ আমরা ভগবানের আমার সম্পর্ক আমি ভুলে গেছি। আমি যে চিন্ময় আত্মা, আমি যে দেহ নয়, আই এম নট দ্য বডি। আমার পরিচয় কিন্তু আমি দেহ নই। রক্তে মাংসে গড়া এই দেহ তো মৃত্যুর পর পুরে ছাই হয়ে যাবে। আকাশ আকাশের সঙ্গে মিশবে, বায়ু বায়ুর সঙ্গে, জল জলের সাথে মিশবে, অগ্নি অগ্নির সাথে। কিন্তু আমার যে আত্মা সেটা তো চিরনতুন, তার কখনো বিনাশ নেই। তাই এই যে জীব রথের প্রগতিতে তাই তো আমরা এইভাবে আমরা জড়িয়ে পড়ছি এই সংসার বন্ধনে, আমরা মায়ার জালে আমরা জড়িয়ে পড়েছি। মানে আর রথ দুটি চাকার উপর স্থিত, যা হচ্ছে
এই রথের চাকা দুটি হচ্ছে পুণ্যকর্ম এবং পাপ কর্ম। জীব তার পাপ এবং পুণ্যকর্ম অনুসারে বিভিন্ন শরীর, বিভিন্ন দেহে, বিভিন্ন জন্মে আমরা বিভিন্ন শরীর আমরা পাই আমার কর্ম অনুসারে, কিন্তু বিভিন্ন দেহে তার দেহান্তরকে প্রগতি বলে মনে করা উচিত না। আমাদের মনে করা উচিত নয় আমার তো এইবার তো মৃত্যু হবে, সবারই মৃত্যু আছে, যাতে শহীদ এবং মৃত্যু, জন্ম হলেই মৃত্যু হতে হবে এবং মরলে আবার জন্ম নিতে হবে, সেটা চিরসত্য। তাই সেটাকে আমরা এই যে দেহান্তর, এক দেহ থেকে আরেক দেহে যাওয়া, এটাকে আমরা আমাদের প্রগতি বলে মনে করা উচিত নয়। কিন্তু যথার্থ প্রগতি মানে কি? যথার্থ প্রগতি হচ্ছে সেটা ভগবদ্গীতায় মানে 4 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে, মানে যথার্থ প্রগতি ত্যক্তাং দেহ পুনর্জন্ম নৈতি, মানে ত্যক্তাং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। মানে প্রকৃত প্রগতি তখনই হয় যখন অন্য আরেকটি জড় শরীর গ্রহণ করতে হয় না, যখন একটা। তাই তো আমাদের গুরুদেব আমাদের কি বলেন, আমাদেরকে কেন ডাকেন? কারণ আমরা যাতে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা যাতে মুক্তি লাভ করতে পারি, যাতে আমাদের আর যাতে জন্ম না হয়, মানে যাতে আমরা আমাদের গোলকধামে, যেটা আমার আসল বাড়ি, সেখানে যাতে আমরা ফিরে যেতে পারি। সেটাই হচ্ছে প্রগতি। প্রকৃতির প্রগতি তখনই হয় যখন অন্য আরেকটি জড় শরীর আমাদের গ্রহণ করতে হয় না। তাই তো চৈতন্য চরিতামৃতে মধ্যলীলাতে বলা হয়েছে, এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ। তাই জীব বিভিন্ন লোকে বিভিন্ন প্রকার শরীরে জন্মগ্রহণ করে আর সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণেই করছে। আর এইভাবে কখনো সে উচ্চতর লোকে উন্নীত হয়, আবার কখনো নিম্ন লোকে আবার অধঃপতিত হয়, কিন্তু সেটি প্রকৃত প্রগতি নয়। প্রকৃত প্রগতি হচ্ছে সর্বতভাবে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় তো বলা হয়েছে, ব্রহ্মা ভুবন্না লোকা পুনরাবর্তিত অর্জুন মামুপৈত্য তে কন্তেয় পুনর্জন্মন বিদ্যতে। এই জড়জগতে সর্বোচ্চ লোক থেকে নিম্ন লোক, সর্বনিম্ন লোক পর্যন্ত সবই হচ্ছে দুঃখ ভোগের স্থান, দুঃখালয়ম শাশ্বতম। তাই সেখানে পুনঃ পুনঃ জন্ম এবং মৃত্যু হয়। কিন্তু হে কন্তেয়, হে অর্জুন, ভগবান বলছেন অর্জুনকে, হে কন্তেয়, আমার ধাম প্রাপ্ত হলে আর জন্মগ্রহণ করতে হয় না। কেউ যদি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক উন্নতি হয়, তা হলো তাকে পুনরায় নিম্নতর লোকে ফিরে আসতে হবে। এইভাবে জীব আচ্ছা ঠিক আছে, এইভাবে জীব প্রকৃতির 3 গুণের প্রভাবে নিম্নতর উপরে না, এইভাবে জীব 3 গুণের প্রভাবে, 17 গুণের প্রভাবে নিরন্তর সে উপরে নিচে ভ্রমণ করছে। আমরা এইভাবেই তো ভ্রমণ করছি 84 লক্ষ জনিতে। আর মানব শ্রেষ্ঠ জন্ম, দুর্লভ মানব জন্ম। তাই তো বাবা আমাদেরকে বলেন, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং সাধু সংশ্রম, কি একটা কেউ যদি থাকে আমাকে সাহায্য করুন। মনুষ্যত্বং মুমুক্ষুত্বং সাধু সংযোগ শ্রেয়, মানে কি সাধু সঙ্গ লাভ করা, মনুষ্য জন্ম লাভ করা, এগুলি দুর্লভ। মানে তাই এইগুলি হচ্ছে প্রগতি, মানে সেটাই হচ্ছে প্রগতি। যখন আমি আমার জন্ম মৃত্যুর বন্ধন থেকে যখন আমি মুক্তি পাওয়ার চেষ্টা করব। আমার সময় শেষ হয়ে গেছে, আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। প্রণাম সবাইকে। জয় সবানন্দ বাবা কি, জয় সৎসঙ্গ। প্রণাম প্রণাম।
তুলসী বন্দনা করবে। কৃষ্ণা দিদি, দিদি প্রণাম আপনাকে।